জয় গীতা, জয় রাধে। তা আজকে আমরা গীতার 17 নম্বর অধ্যায় শুরু করছি। अर्जुन उवाच अर्जुन उवाच ब থাকলে व উচ্চারণ। ये শাস্ত্র বিধিম উৎসৃজ্য, এই যে রস্যকার আছে, রস্যকারটা দিয়ে রস্য উচ্চারণ। ये শাস্ত্র বিধিম উৎসৃজ্য, বর্গ জশা জফলা থাকায় জিও উচ্চারণ। ইয়াজান্তে জ থাকলে ইয়াজান্তে শ্রদ্ধয়ান্বিতাহা, দন্ত নয় নিচে বফলা থাকায় নুয় উচ্চারণ। নুইতাহা বিসর্গ থাকায় হ উচ্চারণ, নুইতাহা। তেষাম নিষ্ঠা অনুস্বার থাকায় ম উচ্চারণ। তেষাম নিষ্ঠা তুকা কৃষ্ণা সত্ত্ব তয় তয় নিচে বফলা আছে সেজন্য সত্ত্বা মাহু রজস্তমহা, বিসর্গ থাকায় হ উচ্চারিত হয়েছে, রজস্তমহা। 2 নম্বর শ্রী ভগবান, ভগবান আছে উচ্চারণ হবে ভগবান উবাচ। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা, অনুস্বার থাকায় ম উচ্চারণ, দেহিনাম সা স্বভাবজা, স্ব দন্ত শয় নিচে বফলা থাকায় স্ব উচ্চারণ, স্বভাবজা। সাত্ত্বিকী তয় তয় বফলা, সাত্ত্বিকী রাজসী চৈব থাকায় চৈব উচ্চারণ করব। তামসি চেতি তাম শৃণু, অনুস্বার থাকায় ম উচ্চারণ, তাম শৃণু। তারপরে দেখুন 3 নম্বর সত্ত্বানুরূপা সর্বস্য, দন্ত শয়ের সাথে জফলা থাকায় সিও উচ্চারণ, সর্বস্য। শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময়োয়ম, এখান থেকে একটা লুপ্ত আছে, লুপ্ত থাকা এখানে ময় থেকে একটু টান দিতে হবে, তাহলে শ্রদ্ধাময়োয়ম পুরুষ। ইয়ো ইয়ৎ জো আছে উচ্চারণ হবে ইয়ো ইয়ৎ শ্রদ্ধা। এখানে দেখুন আমি কি বলেছিলাম যে চয় এবং ছয় একসাথে থাকলে সেই ক্ষেত্রে এই ছয়টাকে যদি আমরা আলাদা করি তাহলে হসন্তযুক্ত চ পাওয়া যায়, এই হসন্তযুক্ত চ তৎ হিসেবে উচ্চারিত হয়, আর এই যে ছটা থাকে সেই ছটা তালবস্যের মতো উচ্চারিত হয়। তাহলে এখানে উচ্চারণটা হবে ইয়াত, এই যে যত আছে জ তারপরে চ আছে সেজন্য ইয়াত উচ্চারণ হয়েছে, আর এই ছটা নিচে রফলা তাহলে শ্র উচ্চারণ হয়েছে, শ্রদ্ধা। ইয়াত শ্রদ্ধা স এব সহ, ব থাকায় ও উচ্চারণ, এ ও সহ, ঠিক আছে। এখানে দেখুন জ আছে, তারপরে চ, তারপরে ছ আছে, তারপর রফলা আছে। তা এই অংশটাকে ভাঙ্গার ফলে কি উচ্চারিত হয়েছে, জ থাকায় আমরা ইয় উচ্চারণ করেছি, ইয়। আর তারপরে দেখুন ছয় আছে, এই যে চ এবং ছ এই দুইটা যুক্তবর্ণকে ভাঙলে হসন্তযুক্ত চ পাওয়া যায়, হসন্তযুক্ত চ মূলত তৎরূপে উচ্চারিত হবে, তৎ। তাহলে সেই ক্ষেত্রে জ তারপরে চ হসন্ত আসলে উচ্চারণটা হবে যত থাকলে ইয়াত উচ্চারণ হবে, ইয়াত, ঠিক আছে। আর এই যে ছটা রয়ে গেল ছয় রফলা, এই ছয় রফলা মূলত তালবস্যের মতো উচ্চারিত হয়, শ্রয়ের মতো উচ্চারিত হয়, তাহলে শ্রদ্ধা স এ ওয়া সাহা, সহ বিসর্গ থাকায় হ উচ্চারণ। তারপর 4 নম্বর যজন্তে উচ্চারণ হবে ইয়াজন্তে সাত্ত্বিকা দেওয়ান, বান থাকায় ওয়ান। যক্ষ আছে উচ্চারণ হবে যক্ষ। রক্ষাংসি অনুস্বার শব্দের মাঝখানে থাকায় নয়ের মতো উচ্চারণ, রক্ষাংসি। রাজসাহা বিসর্গ থাকায় হ উচ্চারণ, রাজসাহা। প্রেতান ভূত গণানশ্চান্যে, গণান এই যে অনুস্বার শব্দের মাঝখানে থাকায় ন উচ্চারণ, আর শ্চান্যে তালবস্য চয়, শ্চান্যে জফলা থাকায় নিয় উচ্চারণ, শ্চান্যে। যজন্তে আছে উচ্চারণ হবে ইয়াজান্তে তামসা জনাহা, বিসর্গ থাকায় হ উচ্চারণ, বিসর্গের আগের অক্ষরের সাথে আকার থাকে, আকার উচ্চারিত হবে, তাহলে জনাহা। 5 নম্বর অশাস্ত্র বিহিতম, অনুস্বার থাকায় ম, বিহিতম। ঘোরাম অনুস্বার থাকলে ম উচ্চারণ, ঘোরাম। তপ্যন্তে পয়ের সাথে জফলা থাকায় পিয় উচ্চারণ, তপ্যন্তে ইয়ে যে আছে উচ্চারণ হবে ইয়ে। তপো জানাহা বিসর্গ থাকায় হ, বিসর্গের আগের অক্ষরের সাথে আকার আছে বিদায় হয়ের সাথে আকার উচ্চারিত হয়েছে। দম্ভাহংকার সংযুক্ত, সান অনুস্বার শব্দের মাঝখানে থাকায় ন উচ্চারণ, আর যুক্ত থাকায় যুক্তাহ বিসর্গ থাকায় হ, যুক্তাহ। এই ক্ষেত্রে দেখুন বিসর্গের আগের অক্ষরের সাথে আকার থাকলেও সেই আকারটা হয়ের সাথে যুক্ত হয়নি, কারণ এই যে লাইনটা আছে এটা কিন্তু এই বিসর্গটা লাইনের মাঝখানে থাকায় এই হটা কিন্তু উজ্জ্ব থাকছে,
অর্থাৎ উজ্জ যে হয় না, হসন্তযুক্ত হয়ের সাথে কখনো আকার একার এগুলো যুক্ত হয় না, সেজন্য ইয়োক্তাহ কামরাগো বলান্বিতাহ, দন্ত নয় নিচে বফলা থাকায় নুয় উচ্চারণ, নুইতাহা বিসর্গ থাকায় হ, আর আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় আকার উচ্চারণ, তাহলে নুইতাহা। 6 নম্বর কর্ষয়ন্ত, কর্ষয়ন্ত বিসর্গ থাকায় হ, কর্ষয়ন্ত শরীরস্থম, শরীরস্থম ভূতগ্রামোম চেতসহ বিসর্গ থাকায় হ, চেতসহ। মাম চয়বান্ত, মাম চয়বান্ত শরীরস্থম অনুস্বার থাকায় ম, তানবিদ্বি, তানবিদ্যা, দ্যা দ্যা উচ্চারণ হবে জফলা থাকায়, তানবিদ্যা সৌর নিশ্চয়ান, নিশ্চয়ান। তারপর 7 নম্বর আহার, আহারস্তপি, আহারস্তপি সর্বস্য দন্ত সরসা জফলা থাকায় সিয়, ত্রিবিধ ভবতি প্রিয়ঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, প্রিয়ঃ। যজ্ঞস্তপো, যজ্ঞস্তপস্তথা দানম অনুস্বার থাকায় ম, তেষাম ভেদ, তেষাম ভেদ মিমাম শৃণু, মিমাম অনুস্বার থাকায় ম উচ্চারণ, মিমাম শৃণু। তারপর আয়ু, আয়ু সত্ত্ব বলারোগ্য গয়ের সাথে জফলা থাকায় জ্ঞ, সুখ প্রীতি বিবর্ধনাহ বিসর্গ থাকায় হ উচ্চারণ, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা, হৃদ্যা দয়ের সাথে জফলা থাকায় দ্য উচ্চারণ, আহারঃ সাত্ত্বিকা, সাত্ত্বিকো প্রিয়াহ বিসর্গ থাকায় হ উচ্চারণ, প্রিয়াহ। 9 নম্বর কট্টুয়াম ল, টয়ের নিচে বফলা থাকায় টুয়া উচ্চারণ, কট্টুয়াম ল, কট্টুয়াম ল লবণাত্युष्ण তয়ের সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ, তিউষ্ণ। তীক্ষ্ণ, তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনঃ বিসর্গ থাকায় হ, আহারা রাজস শ্রেষ্ঠ, আহারা রাজস শ্রেষ্ঠ দন্ত শেষে জফলা থাকায় সিয় উচ্চারণ, শ্রেষ্ঠ। দুঃখ, দুঃখ শোকাময় প্রদাহ বিসর্গ থাকায় হ উচ্চারণ, প্রদাহ। 10 নম্বর ইয়াত, জাত আছে উচ্চারণ হবে ইয়াত, ইয়ামম জামম আছে উচ্চারণ হবে ইয়ামম অনুস্বার থাকায় ম, গত রসম অনুস্বার থাকায় ম উচ্চারণ, পুতি পারিয়া, পরজ আছে উচ্চারণ হবে পারিয়া, শীতাম, শীতাম অনুস্বার থাকায় ম, শীতাম চ ইয়াত যত আছে উচ্চারণ হবে ইয়াত, উচ্ছিষ্টমোপি চামেধ্যম ধয়ের সাথে জফলা থাকায় ধিয় উচ্চারণ, চামেধ্যম। ভূজনম, ভূজনম অনুস্বার থাকায় ম, ভূজনম তামস প্রিয়ম, তামস প্রিয়ম। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা শ্লোক। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য অমেদ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় খাবার। তামসিক খাবার কোনটাকে বলা হচ্ছে? যে সকল খাবার এক প্রহরের বেশি পুরনো হয়ে গিয়েছে। এক প্রহর মানে হলো 3 ঘন্টা। আমাদের নিয়ম হলো কি জানেন, আমরা কোনো একটা খাবার রান্না করার পরে সেটা টাটকা অবস্থায় গরম অবস্থায় খাওয়া, কিন্তু আমরা তো আসলে আধুনিক যুগে এসে ফ্রিজে রেখে খাবার দাবার খাই, যার ফলে আমাদের আয়ু কমে গিয়েছে, আমরা সঠিক পুষ্টিটা পাই না এবং আমাদের শরীরও বিভিন্ন সময় বিভিন্ন আমাদের আয়ু 100 বছর পূর্ণ, আমাদের মূল আয়ু কিন্তু 100 বছর, আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের মূল আয়ু ছিল 100 বছর, কিন্তু আমাদের আয়ু কমে এখন 60 বছরে চলে এসেছে। এটার মূল কারণ হলো আমরা শাস্ত্রের যেরকম শাস্ত্র আমাদেরকে বলেছে যেভাবে খাবার দাবার খাওয়া উচিত, আর তাছাড়া আমরা তো অনেক ভেজাল খাবার খাই, যার জন্য আমাদের আয়ু অনেক কমে গিয়েছে। আমার গীতার মধ্যে বলা হচ্ছে যে তামসিক লোকদের খাবার, কোন ধরনের খাবার প্রিয়? যে সকল লোকেরা এক প্রহরের অধিক যে সকল খাবার পুরনো হয়ে গিয়েছে, যে সকল খাবার নিরস, ঠিক আছে, এই যে আমরা ড্রাই ফ্রুট যে আমরা খাই, ড্রাই ফ্রুট আসলে খাওয়া ঠিক না, ড্রাই ফ্রুট তো অনেক পুরনো খাবার। নিরস খাবার, যে সকল খাবারের কোনো রস নেই, দুর্গন্ধযুক্ত বাসি, তারপর আরেকজনের উচ্ছিষ্ট খাবার, এই ধরনের খাবার হলো তামসিক খাবার এবং এই ধরনের খাবার নিষেধ করা হচ্ছে। এবং এই ধরনের খাবার খেলে আমাদের শরীরও খারাপ হয় এবং এগুলো আমাদের লং টাইম আমাদের শরীরের জন্য সেগুলা অপুষ্টিকরজনিত অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করে। মানুষের আয়ু কিন্তু মূলত ছিল 100 বছর, আমাদের জীবনটাকে 100 বছরের জীবন ছিল। আগের কালের সবাই কিন্তু 100 বছরই বাঁচত। আমাদের জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, 100 বছরের জীবনকে 25 বছর করে 4 ভাগ। প্রথম 25 বছর হলো ব্রহ্মচর্য, এই 25 বছর আমরা পড়াশোনা করব, স্টুডেন্ট লাইফ, পড়াশোনার লাইফ, স্টুডেন্ট লাইফ হলো 25 বছর। তারপরে 26 থেকে 50 হলো গার্হস্থ্য জীবন, অর্থাৎ এই জীবনে মানুষ বিয়ে করবে, সংসার করবে, তাদের সন্তান সন্ততি হবে। 50 বছরের পরে 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থ জীবন, এই জীবনে
স্বামী এবং স্ত্রী তাদের সংসারের সমস্ত দায়িত্ব সন্তানদের উপরে দিয়ে তারা কোনো একটা মন্দিরে গিয়ে ভগবানের সেবা পূজায় তারা যুক্ত হবে। এটা হলো বানপ্রস্থ জীবন, অর্থাৎ তারা মন্দিরে কাটাবে এই 25 বছর। তারপর হলো সন্ন্যাস। সন্ন্যাস হলো মূলত এই মানে সন্ন্যাস জীবনটা একদম অন্যরকম। যদিও কলিযুগে আসলে সন্ন্যাস ধর্মটা ঠিক না, কলিযুগে বানপ্রস্থ জীবন পর্যন্তই আসলে থাকা উচিত। আর মানুষ সন্ন্যাস গ্রহণ করার সময় তো পায় না, মানুষ 70-75 বছর পর্যন্তই বাঁচে, তারপরে তো আর বাঁচার সময় পায় না। তা বানপ্রস্থ জীবন পর্যন্তই আমাদের এই কলিযুগে বানপ্রস্থ জীবন পর্যন্তই আপনারা কাটাবেন, অর্থাৎ জীবনের শেষ সময়টা কোনো একটা মন্দিরের সেবায়িত হয়ে ভগবানের সেবা পূজা করে আপনার জীবনটাকে কাটাবেন, এটাই হলো নিয়ম। তা যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর কথাবার্তা আছে, আমরা এগুলা ভালো করে পড়ব। এই যে সকল খাবার অতি তিক্ত, অনেক বেশি পরিমাণে তিক্ত, অনেক অম্ল, অনেক লবণাক্ত, অনেক উষ্ণ, অনেক তিক্ত, অনেক শুষ্ক, প্রদাহকর, এগুলো হলো রাজসিক ব্যক্তিদের খাবার। রাজসিক খাবার কোনগুলা? যে সকল খাবার অনেক মশলাযুক্ত খাবার, যদি আমি একদম সহজভাবে বলি, একদম মশলাযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো হলো রাজসিক খাবার। ঠিক আছে, মশলাযুক্ত খাবার সেগুলো হলো রাজসিক। আর সাত্ত্বিক খাবার কোনগুলা? রাজসিক বলতে মূলত রাজা বাদশাদের খাবার থেকে রাজসিক খাবারটা এসছে, অর্থাৎ অনেক রিচ ফুড, যেগুলো অনেক দামি দামি খাবার, বা যেগুলাকে মূলত অনেক মানে মশলা টশলা দিয়ে, তেল দিয়ে, অনেক ঝাঁঝালো করে ঝাল টাল দিয়ে তৈরি করা হয়, সেইগুলো খাবার হলো রাজসিক খাবার বা রাজসিক ব্যক্তিদের প্রিয়। আর সাত্ত্বিক খাবার কোনগুলা? যে সকল খাবার একদম নর্মাল, যে সকল খাবার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ, প্রীতি বর্ধনকারী, রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, অর্থাৎ যে সকল খাবার কখনো আপনার শরীরের জন্য খারাপ নয়, অতিরিক্ত মশলা টশলা কিছু থাকে না, একদম নর্মাল যে খাবারগুলো আছে, সেই খাবারগুলাই হলো আমাদের সাত্ত্বিক খাবার। সাত্ত্বিক খাবার খাওয়ার জন্য আসলে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা যে নর্মালি যে খাবারগুলো খাই, ডাল সবজি এগুলো যে খাই, এগুলো হলো সাত্ত্বিক খাবার। তারপর মানুষ যে মাছ মাংস, যে আমিষ যেটাকে আমরা বলি, সেটা হলো রাজসিক খাবার। আর তামসিক খাবার কোনগুলা? যেগুলো পুরনো বাসি খাবার, সেগুলো হলো তামসিক খাবার। ঠিক আছে, আমাদের শাস্ত্রে কিন্তু আমিষটা কিন্তু নিষেধ করা হয়নি। ঠিক আছে, আমরা তো আসলে আমিষ বলতে কোনটাকে বুঝি? মাছ মাংসকে আসলে আমিষ বলি, কিন্তু আমিষ আসলে আমাদের শাস্ত্রে আমিষের কথা বলতে কিছু নেই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে 3 ধরনের খাবার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। রাজসিক এবং তামসিক খাবারটাকে ত্যাগ করে সাত্ত্বিক খাবার গ্রহণ করার জন্য বলা হয়েছে আমাদের শাস্ত্রে। তা মাছ মাংসটা কিন্তু রাজসিক খাবারের আওতায় পড়ে বিধায় আমরা এই রাজসিক খাবার এবং তামসিক খাবারটাকে ত্যাগ করে সাত্ত্বিক খাবারটা গ্রহণ করার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু আমিষ কিন্তু আমাদের শাস্ত্রে নিষেধ নয়। দুধের মধ্যেও কিন্তু আমিষ আছে। আপনারা যে ছানা খান, ছানার তরকারি, পনিরের তরকারি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মানে আমিষ থাকে। দুধের মধ্যে 1 গ্লাস দুধ এবং একটা ডিম, দুইটার মধ্যে সমান পরিমাণে আমিষ থাকে। সেজন্য কখনো আমরা যেন আমিষ যেন না বলি, আমরা বলবো রাজসিক খাবার, তামসিক খাবার। ঠিক আছে, আমিষ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি একটা খাদ্য উপাদান। আমাদের শরীরের 6টা খাদ্য উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই 6টা উপাদানের যে কোনো একটা উপাদান যদি আপনার শরীরে প্রবেশ করতে না পারে, তাহলে আপনি কোনো না কোনোভাবে কোনো একটা রোগে আক্রান্ত হবেন এবং আপনার শরীর ইমব্যালেন্স হয়ে যাবে, আপনার শরীরে কোনো ব্যালেন্স আপনি পাবেন না। সেজন্য কোনো না কোনোভাবে আমাদেরকে আমিষ গ্রহণ করতেই হবে, সেটা দুধের মাধ্যমে হোক, সেটা ছানার মাধ্যমে হোক, সোয়াবিনের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে, ডালের মাধ্যমে, ডালের মধ্যেও কিন্তু আমিষ থাকে, বাদামের মধ্যেও আমিষ থাকে। সেজন্য আমরা যেন আমিষ বলতে যেন শুধু আমিষ মানে আমিষ জিনিসটাকে যেন আমরা খারাপভাবে না দেখি। আমিষ আমাদের শরীরের জন্য কিন্তু অনেক প্রয়োজন। ঠিক আছে, ছোটোবেলা এই জিনিসটা নিয়ে আমার অনেক কনফিউশন ছিল যে আমাদের তো ঠাকুরের পূজায় কখনো আমিষ খাওয়া যায় না। তাহলে আমি বই পড়ছিলাম, ক্লাস 6-এর বই, একটা চ্যাপ্টার ছিল, বিজ্ঞান বইয়ের একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারের নাম ছিল খাদ্য ও পুষ্টি। তা সেই চ্যাপ্টারের মধ্যে খাবারের 6টা উপাদান নিয়ে বর্ণনা হচ্ছিল। তা আমি যখন আমিষের পেরাতে আসলাম, তখন দেখলাম যে দুধ হলো, সেখানে স্পষ্টভাবে লেখা যে দুধ হলো প্রাণীজ আমিষের প্রধান একটি উৎস। ঠিক তখনই আমার মাথার মধ্যে একটু আসলো যে দুধ আমিষ, তাও প্রাণীজ আমিষ, এটা প্রাণী থেকে আসে, দুধ একটা প্রাণীজ আমিষ। কিন্তু আমরা তো দুধ খাই ঠাকুরের পূজায়, এমনকি একাদশীর দিনও দুধ খাই, ঠাকুরের পূজাতে লাগাই। ভগবান কৃষ্ণ দুধ খেয়েছেন, দুধের ছানা, দুধের এই যে ননি খেয়েছেন। তো তাহলে তো আমিষ তো আমাদের শাস্ত্রে তো আসলে নিষেধ। তাহলে দেখি আবার সবাই দুধের মাধ্যমে দেখি আমিষ খেয়ে ফেলছে, দুধের মধ্যে তো আমিষ থাকে তাহলে। তখন এই জিনিসটা আমার মনের মধ্যে আসলো। তারপর এটা নিয়ে রিসার্চ করতে করতে আমি যখন গীতার এই জিনিসটা পড়লাম, তখন গিয়ে এটা আমার ক্লিয়ার হলো
যে আসলে আমিষ আমাদের শাস্ত্রে নিষেধ করা হয়নি, আমিষ আমরা সকলেরই গ্রহণ করতে হবে। আমাদের শাস্ত্রে নিষেধ করা হয়েছে রাজসিক খাবার, তামসিক খাবার। এগুলো আমাদের শরীরের জন্য বেশি ভালো না। অতিরিক্ত মশলা জাতীয় খাবার, আপনি ডাক্তারের কাছে গেলেই ডাক্তার কিন্তু বলে যে আপনি মাছ মাংস বা এরকম মশলা জাতীয় খাবার, তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার খাবেন না। এগুলো কিন্তু ডাক্তারই বলে দেয়, কারণ আমাদের শরীরটাই তৈরি করা হয়েছে সাত্ত্বিক খাবার গ্রহণের জন্য। ডাক্তার কিন্তু বলে যে শাক সবজি বেশি করে খাবেন, ফলমূল খাবেন, অর্থাৎ রাজসিক এবং তামসিক খাবারটা অ্যাভয়েড করে চলার জন্য ডাক্তারই সবসময় বলে থাকে। এবং সাত্ত্বিক খাবার খেলে শরীর সবসময় সুস্থ সবল থাকে। সেজন্য ওই সময় থেকে আমি আমি জিনিসটাকে আসলে আমি ওই জিনিসটা তখন থেকে এই কনফিউশনটা দূর করার জন্য আমি তখন এই গীতা থেকে এই জিনিসটা আমার কনফিউশনটা দূর হয় যে না, আসলে আমিষ আমাদের শরীরের জন্য দরকার, আমিষ কখনো ত্যাগ করা যাবে না, বরং রাজসিক খাবার, তামসিক খাবার ত্যাগ করতে হবে। একইভাবে পেঁয়াজ রসুনের যে ব্যাখ্যা, সেটাও কিন্তু এই ব্যাখ্যা দিয়ে করা যায়। অনেকে বলতে পারে যে আপনাদের তো আমিষ বারণ, ঠিক আছে, মাছ মাংস আপনারা খান না, কিন্তু পেঁয়াজ রসুন তো এটা একটা উদ্ভিদ, এটা তো একটা গাছ থেকে আসে, এটা তো একটা সবজি। সত্যি পেঁয়াজ রসুন কিন্তু একটা সবজি, তাহলে আপনারা কেন এটা সবজি তাহলে কেন খাচ্ছে না, পেঁয়াজ রসুন কেন খান না? এইটার ব্যাখ্যাও মূলত এই রাজসিক তামসিক থেকে এসছে। পেঁয়াজ রসুনের মধ্যে প্রচুর পরিমাণে উত্তেজক পদার্থ থাকে, প্রচুর পরিমাণে উত্তেজক পদার্থ থাকে। এটা অত্যন্ত পরিমাণে তামসিক একটা খাবার এবং রাজসিকও বলা যায়, কারণ এটা অনেক উত্তেজক পদার্থ, ঠিক আছে, অনেক উত্তেজনা প্রদান করে। সেজন্য এটার মধ্যে রজগুণ এবং তমগুণ থাকে বিধায় সেটা সবজি হওয়া সত্ত্বেও, সেটা গাছপালা থেকে আসলেও আমরা পেঁয়াজ রসুন বর্জন করি। এটার মূল কারণ হলো এই রজগুণ এবং তমগুণের জন্য, ঠিক আছে। এই হলো ব্যাখ্যা। সেজন্য কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনারা তো মাছ মাংস খান না, বুঝলাম প্রাণী হত্যা করা পাপ, কিন্তু আপনার পেঁয়াজ খান না কেন, রসুন খান না কেন, এগুলো তো প্রাণী থেকে আসে না, এগুলো তো সবজি, তাহলে এগুলো খান না কেন? তখন সেইটার ব্যাখ্যা বোঝাতে গিয়ে যেন আপনারা বলতে পারেন যে আমাদের শাস্ত্রে আমিষ নিষেধ করা হয়নি, বরং রজগুণ এবং তমগুণ বা রাজসিক বা তামসিক খাবার নিষেধ করা হয়েছে, এবং পেঁয়াজ রসুন সেই রাজসিক বা তামসিক খাবারের আওতায় পড়ে বিধায় আমরা এই ধরনের খাবার ত্যাগ করি, ঠিক আছে। একইভাবে মনে করুন যে আপনি কোনো একটা নিরামিষ তরকারি আপনি রান্না করেছেন, মনে করেন যে একটা সোয়াবিনের তরকারি রান্না করেছেন, সেই তরকারির মধ্যে আপনি খুব পরিমাণে আপনি ঝাল টাল দিয়ে, প্রচুর পরিমাণে মশলা দিয়ে আপনি সেই তরকারিটা রান্না করলেন, তখন কিন্তু সেই তরকারিটা আর কিন্তু সাত্ত্বিক খাবার থাকে না, তখন সেটা রাজসিক খাবার হয়ে যায়। সেজন্য অতিরিক্ত তেল, চর্বি, মশলা আমাদেরকে পরিহার করতে হবে এবং খাবারটা সব সময় যতটা পারবেন আপনার ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করবেন, সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। প্রসেসড ফুড এগুলো ত্যাগ করবেন। সাত্ত্বিক খাবার যত খাবেন আপনার আয়ু তত বেশি বাড়বে, আপনি তত বেশি সুস্থ থাকবেন। সবাইকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম, আপনারা কি সবাই শুনতে পেয়েছেন? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর কথা। আচ্ছা, সেটাই আমি সেটাই বলবো যে আপনারা যদি কখনো তরকারি রান্না করেন, সেটার মধ্যে অতিরিক্ত পরিমাণে ঝাল দেওয়া, অতিরিক্ত পরিমাণে মশলা ইউজ করা, এগুলো কম করবেন। কারণ আমরা তো আসলে নিরামিষ কেন খাচ্ছি, যেটাকে আমরা নিরামিষ বলি, নিরামিষ কেন খাচ্ছি? এই সত্যগুণ যেন আমাদের মধ্যে প্রবেশ করে, সেটার জন্যই তো আমরা নিরামিষ খাচ্ছি। এখন নিরামিষ খেতে গিয়ে যদি আমরা অতিরিক্ত পরিমাণে মশলা জাতীয় খাবারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, অতিরিক্ত তেল ব্যবহার করি, তখন তো আর সেটা আমার সাত্ত্বিক খাবার থাকলো না, তো সেটা রাজসিক খাবার হয়ে গেল। আর রাজসিক খাবার খাওয়া আর পেঁয়াজ রসুনের খাবার খাওয়া সেম, কারণ দুইটারই গুণ একই, এবং দুইটাই সেম গুণ আমাদের মধ্যে প্রবেশ করবে। আর একইভাবে আমরা যখন কোনো একটা খাবার এক প্রহরের অধিক অনেক পুরনো খাবার যখন আমরা খাবো, তখন সেক্ষেত্রে আমাদের মধ্যে তমগুণ প্রবেশ করবে। এই হলো কথা। তবে যদিও এখন আধুনিক যুগে অনেকে বাড়ির বাইরে থাকে, চাকরি বাকরি করে, যদিও সম্ভব হয় না ওই রকম, অনেক সময় ফ্রিজে রেখেও খাবার খেতে হয়, এটা স্বাভাবিক। এখন আগের যুগ তো এখন আর নেই, এখন তো মানুষ অনেক ব্যস্ত জীবন। সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো ফ্রিজে রাখেন খাবার, সেটাকে অবশ্যই গরম করে ভগবানের কাছে প্রার্থনা করে খাবেন। ভগবানের কৃপায় অবশ্যই সেই খাবার সত্যগুণে পরিণত হবে, কারণ ভগবান তো আপনার পরিস্থিতি বুঝতে পারছেন, আপনার পরিস্থিতি ভগবান জানেন। সেজন্য যাদের পক্ষে সম্ভব আপনারা অবশ্যই টাটকা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যারা দূর দূরান্তে থাকেন, হোস্টেলে থাকেন,
শিক্ষার্থী যারা আছেন, যাদের পক্ষে 3 বেলায় রান্না করা সম্ভব হচ্ছে না, আপনারা অবশ্যই যখনই খাবার খাবেন, খাবার গরম করে খাবেন এবং অবশ্যই সেই খাবারটা খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করবেন। খাবারের মন্ত্র আছে, সেই মন্ত্রটা পাঠ করবেন। খাবারের মন্ত্র আপনারা পারেন সবাই? খাওয়ার মন্ত্র পারেন? মন্ত্র বলে খাবার খান সবাই? জানি। হ্যাঁ, এখনো মুখস্থ করে উঠতে পারিনি। এটা মুখস্থ করতে হবে অবশ্যই। আপনার সম্পূর্ণ গীতা কমপ্লিট করে ফেলতেছেন, অথচ খাবার মন্ত্র না পারলে হবে? খাবারের মন্ত্র আমি 2টা মন্ত্র দিব আজকে ক্লাসের শেষে। একটা হলো বেদের মন্ত্র আর একটা হলো গীতা থেকে। আউম ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এটা বলতে পারেন, অথবা আরেকটা আছে বেদের মন্ত্র, সেটাও বলতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার যখন আমরা খাবার খাবো এই 2টা মন্ত্র বলবো। আর মহাপ্রসাদে গোবিন্দে এটাও বলা যায়, সমস্যা নাই। তবে যখন মহাপ্রসাদে গোবিন্দে আপনারা বলবেন এই মন্ত্রটা মানে মন্ত্রটা বলার পরে মহাপ্রসাদে গোবিন্দেটা বলবেন। ঠিক আছে? কারণ এই মন্ত্রগুলো সরাসরি আমাদের বেদের মধ্যে উল্লেখ করা, গীতার মধ্যে উল্লেখ করা। সেজন্য সরাসরি বেদের এবং গীতার একটা মন্ত্র যদি আপনারা পাঠ করেন, সেটার অনেক মাহাত্ম্য। ঠিক আছে? আর মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে সেটাও বলতে পারেন। স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নাইব জায়তে শরীর ও বিদ্যাজাল জরেন্দ্রিয় তাহে কাল যেবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীব ভাবতি লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীব ভাজয় স্বপ্রসাদ অন্ন দিলা ভাই। যদি আপনারা অন্ন গ্রহণ করেন তখন বলবেন স্বপ্রসাদ অন্ন দিলা ভাই। আর যদি অন্ন না হয়, যদি ফল হয়, যদি ফল প্রসাদ গ্রহণ করেন তখন বলবেন স্বপ্রসাদ ফল দিলা ভাই। ঠিক আছে? এর জন্য মন্ত্রটা যখন বলবেন তখন আপনারা যে ধরনের প্রসাদ গ্রহণ করবেন তখন সেই ধরনের প্রসাদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র না বুঝে তুতা পাখির মতো মন্ত্র পাঠ করলে হবে না। আপনি ফল প্রসাদ গ্রহণ করছেন কিন্তু মুখে বলছেন যে আপনি অন্ন গ্রহণ করছেন, এরকম করলে হবে না। ঠিক আছে? মন্ত্র বুঝে পাঠ করতে হবে। স্বপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। তারপরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। মূলত আপনারা যখন সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করবেন, বাড়িতে যখন প্রসাদ গ্রহণ করবেন তখন এই প্রসাদের মন্ত্রটা অবশ্যই বলবেন। ঠিক আছে? এটা হলো প্রসাদ গ্রহণের মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে, এটা হলো প্রসাদ গ্রহণের মন্ত্র। ঠিক আছে? এছাড়াও আপনারা যখন খাবার দাবার খাবেন, যে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রেই আপনারা অবশ্যই ভোজনের মন্ত্রটা বলবেন। এবং মনে করেন যে অনেক সময় মন্ত্র যদি মনে নাও থাকে, ভোজনে জনার্দন অর্থাৎ ভগবান জনার্দনের নাম স্মরণ করেও খাবার খাওয়া যায়। ভগবান জনার্দনের নাম স্মরণ করতে পারেন। ঠিক আছে? ভগবান জনার্দনের নাম স্মরণ করে আমরা খাবার খেতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ভগবান জনার্দনের নাম স্মরণ করে খাবার খাবো এবং আমরা অবশ্যই মন্ত্র পাঠ করব। মন্ত্রগুলো শিখে নেব। আমি আপনাদেরকে আজকে ক্লাসের শেষে গ্রুপের মধ্যে দিয়ে দেবো। আমার 2টা ক্লাস আছে, ভিডিও রেকর্ড আছে, ক্লাসের ভিডিও রেকর্ড, ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবের 2টা ভিডিও দিব। সেই ভিডিও দেখে আপনারা খাবার মন্ত্রটা ভালো করে শিখে নেবেন। ভগবান কিন্তু আমাদেরকে গীতার মধ্যে সরাসরি বলেছেন যে ব্যক্তি আমাকে অর্পণ না করে, আমাকে স্মরণ না করে খাবার গ্রহণ করে সে মূলত একজন চোর। ভগবান তাকে চোর সম্বোধন করেছেন। কারণ এই জগতে যা কিছু আমরা গ্রহণ করছি খাবার হিসেবে, সেই সব কিছু কিন্তু গোবিন্দের কৃপা। ভগবানের কৃপার ফলেই কিন্তু আমরা অন্ন পাচ্ছি, অন্ন গ্রহণ করতে পারছি। একজন কৃষক সারা বছর ধান চাষ করার পর দিন শেষে তাকে কিন্তু ভগবানের উপরই নির্ভর থাকতে হয়। সে অনেক কষ্ট করে চাষাবাদ করে, ঠিক আছে, কিন্তু দিন শেষে তাকে নেচার অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করে বসে থাকতে হবে। নেচার ইজ গড, অর্থাৎ প্রকৃতি কিন্তু ভগবান, ঈশ্বর। তো দিন শেষে ঈশ্বরের উপর তাকে নির্ভর করে থাকতে হয় যে হে ভগবান, তুমি বৃষ্টি দিও না, শিলা বৃষ্টি দিও না, আমার যেন ধানগুলা যেন পেকে যায়, বন্যা যেন না হয়, ফ্লাড যেন না হয়, আমি যেন আমার ধানটা ঠিকমতো যেন আমার ঘরে গুলায় যেন তুলতে পারি। অর্থাৎ দিন শেষে সে যতই কষ্ট করুক না কেন, দিন শেষে ভগবানের কৃপার উপরে তাকে নির্ভর করতে হয়। সেজন্য যেহেতু ভগবানের কৃপা ছাড়া আমরা কোনো কিছুই সম্ভব নয়, সেজন্য আমরা যে প্রত্যেকটা দানা যে আমরা গ্রহণ করছি তার পিছনে, প্রত্যেকটা দানা মানে তৈরি হওয়ার পিছনে গোবিন্দের কৃপা আছে। সেজন্য আমরা অবশ্যই প্রত্যেকবার খাওয়ার আগে ভগবানের নাম স্মরণ করব, খাবার মন্ত্র পাঠ করে ভগবানকে নিবেদন করে অবশ্যই আমরা খাবার গ্রহণ করব। ঠিক আছে? এবং আপনারা এখানে যারাই আছেন সবাই তো মনে হয় প্রসাদ ভুজি এখনও হননি বা নিরামিষ ভুজি হননি। যারা এখনও হননি, একটু করে একবারে একদিনে আমি হতে বলবো না, একটু করে নিজেকে আস্তে ধীরে
প্রসাদ ভুজি বা সাত্ত্বিক খাবার বা নিরামিষ ভুজিতে পরিণত করবেন একটু একটু করে, ঠিক আছে? একটু একটু করে করলে এত বেশি কষ্ট হবে না নিজেকে সাত্ত্বিক খাবার করার জন্য। রাধে রাধে দাদা। হ্যাঁ, বলুন বলুন। বলছিলাম কি, আমি যেটা আপনি যেটা বললেন এখানে যে মহাপ্রসাদে গোবিন্দে, আমি যেটা শুনতে পেয়েছি সাধু বৈষ্ণবের কৃপায়, সেটা নিবেদিত প্রসাদ সেই মন্ত্রটা পাঠ করা যায়। তার ক্ষেত্রে এমনি যারা, যেটা এখনই আপনি বললেন যে যদি প্রসাদ আপনি না পান তাহলে প্রসাদের দিতে ওই যে শর্টকাট মন্ত্রটা বললেই হয়, যে জনার্দন এই। হ্যাঁ, জনার্দন কারা বলবে? ভোজনে জনার্দন, জনার্দন কারা বলবে? যারা মনে করেন যে কখনো গীতা শিখিনি বা গীতা ক্লাস করেনি বা যারা কখনো এরকম পড়াশোনা করেনি, তাদের জন্য জনার্দন। কিন্তু আপনি তো গীতা শিখছেন, আপনি তো মন্ত্র পাঠ করতে পারেন, মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাহলে আপনি কেন শুধু জনার্দন বলবেন? আপনি একটু সুন্দর করে বলেন, সেটা ভালো না? মন্ত্র পাঠ করা, যেহেতু আমরা মন্ত্র পাঠ করতে পারি, আমরা উচ্চারণবিধি শিখেছি, গীতা পাঠ শিখছি, আমাদের উচিত একটু সুন্দর করে, একটু বড় করে মন্ত্রটা পাঠ করা। যারা মন্ত্র শিখতে পারেনি বা যাদের মন্ত্র মুখস্থ নেই বা যারা মন্ত্র পারে না, তারা তখন জনার্দন ভোজনে শুধু জনার্দনের নাম উচ্চারণ করে বলবে, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু সবাই পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই মন্ত্রটা পাঠ করেই আমরা এই খাবার গ্রহণ করব। কেমন? মন্ত্র পাঠ করে খাবার গ্রহণ করাটাই সবচেয়ে ভালো। আর যারা মন্ত্র পারে না তারা জনার্দন বলবে, কেমন? আচ্ছা, তো যাই হোক, আজকের ক্লাসে আমরা গীতার 17 নম্বর অধ্যায়ের 1 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিস করলাম। এই 1 থেকে 10 পর্যন্ত ভগবান আমাদেরকে এখানে খাবারের বর্ণনা দিয়েছেন, কোন ধরনের খাবার আমাদেরকে গ্রহণ করা উচিত, কোন ধরনের মানুষের কোন ধরনের খাবার প্রিয়, সেগুলো বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? খাবার জিনিসটা আসলে আমরা তো আসলে খাবার খাই স্বাদের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু খাবার জিনিসটা হলো মূলত আমাদের সুস্থতার জন্য, যে আমার দেহটাকে আমি খাবার দিয়ে সুস্থ রাখছি, দেহটাকে পরিচালনা করার জন্য আমাকে খাবার গ্রহণ করতে হচ্ছে। খাবারটা মূলত আমাদের সুস্থতার জন্য আমাদের খাবার খাওয়া উচিত, কিন্তু আমরা তো আসলে খাবারটা আসলে সুস্থতার জন্য খাই না, আমরা খাবার খাই স্বাদের জন্য, টেস্টের জন্য, মানে কোন খাবারটা খেলে আমার বেশি টেস্ট লাগে, খুব মজা লাগে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা খাবারটা খাই। যার ফলে আমরা কিন্তু সহজে, কিন্তু অনেকে আছে সহজে কিন্তু, বা পুজো টুজো আসলেও কিন্তু সহজে তারা নিরামিষ বা প্রসাদ ভোজন করতে পারে না বা নিরামিষ খেতে পারে না। অনেক মানুষ আছে যে দুর্গা পুজো এসছে বা কালী পুজো এসছে বা জন্মাষ্টমীর দিন দেখা গেছে যে সে নিরামিষ খেতে পারছে না, তার নাকি নিরামিষ খেতে এরকম অনেক মানুষ আছে। এটার মূল কারণ হলো তারা ইন্দ্রিয় তৃপ্তিতে অনেক বেশি আসক্ত হয়ে আছে। ইন্দ্রিয়ের যে তৃপ্তি আছে না, যে আমার ইন্দ্রিয় তৃপ্ত না হলে আমি একটা অশান্তি কাজ করে, এটা মারাত্মক আসক্তি হয়ে আছে তারা ইন্দ্রিয়ের প্রতি। এটা ভবিষ্যতে কিন্তু অনেক কষ্ট দিবে। এই ইন্দ্রিয় তৃপ্তি বা যারা ইন্দ্রিয়ের দাস হয়ে থাকে তাদেরকে কিন্তু ইন্দ্রিয়গুলো অনেক কষ্ট দেয়, ইন্দ্রিয় তাদেরকে অনেক কষ্ট দেয়। নিয়ম হলো আমরা কৃষ্ণের দাস হব। আমরা কেন ইন্দ্রিয়ের দাস হব? ইন্দ্রিয়ের দাস না হয়ে আমরা ইন্দ্রিয়ের দাসত্ব ত্যাগ করে আমরা কৃষ্ণের দাস হতে হবে আমাদের। ভগবান কৃষ্ণ যা গ্রহণ করবেন আমি তাই গ্রহণ করব, আমার প্রভু যা গ্রহণ করবেন আমি তাই গ্রহণ করব। আমার প্রভু খাবেন না আমি সেটা খাবো না। আমি আমার নিজেকে আমার প্রভুর চরণে সমর্পিত করে দেব। আমার প্রভুর যেটা ভালো লাগে আমি সেটাই করব। আমার প্রভু যেটা চান না আমি সেটা করব না। এইরকম হবে। এটাই তো সমর্পণ। সমর্পণ মানে কি? এটাই তো সমর্পণ। শুধু ভগবানকে ডাকলে সমর্পণ হয়ে যায় না, আপনার কাজের মাধ্যমে আপনি সমর্পিত হতে হবে। আপনার কাজের মাধ্যমে আপনি সমর্পিত হতে হবে। আর সমর্পণ জিনিসটা 1-2 দিনে আসে না। অর্জুন ভগবান কৃষ্ণকে বলেছিলেন যে আমি তো চাই এগুলা করতে, কিন্তু আমি তো পারি না হে ভগবান, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন ভগবান বলেছেন যে তাহলে তুমি অভ্যাস করো। অভ্যাস যুগের কথা ভগবান বলেছেন 6ষ্ঠ অধ্যায়। ভগবান কখনো বলেননি যে তুমি একদিনে নিজেকে সমর্পণ করে দাও, আজকে একদিনেই তুমি গীতাপাঠ শিখেছো, আজকে একদিনেই নিজেকে পরিবর্তন করে ফেলো। এটা অসম্ভব, এটা কারোর পক্ষে সম্ভব নয়। মানুষ তার অভ্যাসের দাস। নিজেকে একটু একটু করে অভ্যাস করাতে হবে, নিজেকে ওই রকম অভ্যস্ত করাতে হবে যে না, এখন থেকে আমি, ঠিক আছে, আমি আমিষ ভোজন করি, সমস্যা নেই, আমি এখন থেকে সপ্তাহে একটা দিন আমি নিরামিষ ভোজন করব, ভগবানের নামে একটা দিন আমি সমর্পিত থাকব। তারপর আস্তে আস্তে সেটাকে 2 দিন করুন, তারপর আস্তে আস্তে সেটাকে 3 দিন করুন, তারপর ধীরে ধীরে সেটাকে 4 দিনে পরিণত করুন। দেখবেন একটা সময় আপনি 7 দিনে আপনি ভগবানের সেই প্রসাদভোজী হয়ে গেছেন। কোন দিন, মানে আপনি নিজেও জানবেন আপনি কোন দিন প্রসাদভোজী হয়ে গেছেন। আপনার মনও তখন আর, ইন্দ্রিয়ও তখন আর চাবে না অন্য কিছু খেতে, বাজে বাজে বাইরের জিনিস খেতেও তখন আপনার মন আর চাইবে না।
মন আর চাইবে না। আমাদের পরিবারের আগে সবাই আমিষভোজী ছিল, তবে আমাদের পরিবারে আমিষভোজী থাকলেও পেঁয়াজ রসুন নিষিদ্ধ ছিল। আমার বাবা পেঁয়াজ রসুন সবসময় নিষিদ্ধ করে রাখতেন, কারণ এটা তো অনেক উত্তেজক এবং রাজসিক খাবার, সেটার জন্য। তারপরে আমাদের পরিবার আস্তে আস্তে সবাই প্রসাদভোজী হয়ে গিয়েছে। তো এই হলো কথা। তা আমরা কারো কোনো সমস্যা আছে? 1 নাম্বার থেকে 10 নাম্বার শ্লোক পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলুন। না দাদা, ওই 8 নাম্বার এবং 9 নাম্বারটা একটু যদি 8 আর 9 ঠিক আছে। 10টাও ওকে, 8 নাম্বার দেখুন। আয়ু সত্ত্বা, আয়ু বিসর্গ থাকায় হ, আয়ু সত্ত্বা বলারোগ্য, বলারোগ্য গয়ের সাথে জফলা থাকে গিয়া, সুখ প্রীতি বিবর্ধনাহ বিসর্গ থাকায় হ, বিসর্গের আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় আকার যুক্ত হবে, বিবর্ধনাহ। রস্যাহ, রস্যাহ স্নিগ্ধাহ, রস্যাহ বিসর্গ থাকায় হ, রস্যাহ স্নিগ্ধাহ স্থিরা হৃদ্যা দয়ের সাথে জফলা থাকায় দিয় উচ্চারণ। আহারাহ, আহারাহ সাত্বিকা, সাত্বিকো প্রিয়াহ বিসর্গ থাকায় হ উচ্চারণ, প্রিয়াহ। কট্বম্ল, কট্বম্ল লবণাত্युष्ण, त्युष्ण। तीक्ष्ण रुक्ष, तीक्ष्ण रुक्ष विदाहिनः বিসর্গ থাকায় হ। আহারা রাজস, রাজসস্যেষ্টা, আহারা রাজস, রাজসস্যেষ্টা। দুঃখ শোকা, দুঃখ বিসর্গ থাকায়, বিসর্গ লাইনের মাঝখানে আছে সেজন্য দুঃখ, দুঃখ শোকাময় প্রদাহ বিসর্গ থাকায় হ, আগের অক্ষরের সাথে আকার আছে বিদায় প্রদাহ উচ্চারণ হয়েছে। 10 নম্বর ইয়া, ইয়াত জাত আছে, ইয়াত ইয়ামম, জামম আছে উচ্চারণ হবে ইয়ামম। গত রসম অনুস্বার থাকায় ম, অনুস্বার থাকায় ম। পুতি পারিয়, পুতি পারি পর্য আছে উচ্চারণ হবে পারিয়, পুতি পারিয় শীতম অনুস্বার থাকায় ম, শীতম চ ইয়াত যত আছে উচ্চারণ হবে ইয়াত। উচ্ছিষ্টম, উচ্ছিষ্টমোপি চামেধ্যম ধয়ের সাথে জফলা থাকায় ধিয় উচ্চারণ, অনুস্বার থাকায় ম উচ্চারণ। ভুজনম, ভুজনম অনুস্বার থাকায় ম উচ্চারণ, ভুজনম তামস প্রিয়ম, তামস প্রিয়ম। ঠিক আছে, তা আমি পাঠ করে দিই আপনাদেরকে 1 থেকে 10 পর্যন্ত, 3টা করে শ্লোক। আপনারা সবাই মিউট রাখবেন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন সবাই। আমি 1 থেকে 10 পর্যন্ত পাঠ করে দিই। আমাদের হয়তো আর 3 মিনিট পরে ক্লাসের লিংক বন্ধ হয়ে যাবে, ক্লাসের লিংক হয়তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে চিন্তা করবেন না, আমি ভয়েস রেকর্ডগুলো দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। শুরু করছি। হ্যাঁ, 17 নম্বর অধ্যায় 1, 2, 3। अर्जुन उवाच ये शास्त्रविधिमुत्सृज्य, ये शास्त्रविधिमुत्सृज्य। মিউট রাখবেন, মিউট রাখবেন। খেয়াল রাখবেন সবসময় মিউট আছে কিনা। 17তম অধ্যায় 1, 2, 3। अर्जुन उवाच ये शास्त्रविधिमुत्सृज्य, ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः, यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण, तेषां निष्ठा तु का कृष्ण। सत्त्वं
सत्त्वमाहोरजस्तमः सत्त्वमाहोरजस्तमः श्रीभगवानुवाच श्रीभगवानुवाच त्रिविधा भवति श्रद्धा त्रिविधा भवति श्रद्धा देहिनं सा स्वभावजा देहिनं सा स्वभावजा सात्विकी राजसी चैव सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु तामसी चेति तां शृणु सत्त्वानुरूप सर्वस्य सत्त्वानुरूप सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धा भवति भारत श्रद्धमयोऽयं पुरुष श्रद्धमयोऽयं पुरुष यो यत् श्रद्धः स एव सः यो यत् श्रद्धः स एव सः। এবার 4 5 6 4 5 6 यजन्ते सात्विका देवन् यजन्ते सात्विका देवन् यक्षरक्षांसि राजसः यक्षरक्षांसि राजसः प्रेतान् भूतगणांश्चान्ये प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः यजन्ते तामसा जनाः अशास्त्रविहितं घोरम् अशास्त्रविहितं घोरं ताप्यन्ते ये तपो जनाः ताप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कारसंयोक्ताः कामरागवलान्विताः कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः भूतग्राममचेतसः मम चैवान्तः शरीरस्थं तान् विद्यासुरनिश्चयान् এবার 7 8 9 10 आहारस्तापि सर्वस्य त्रिविधो भवति प्रियः यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु आयुः सत्त्वबलारोग्य सुखप्रीतिविवर्धनः रस्यः स्निग्धस्थिरारीद्या आहारः सात्विको प्रियः कट्वं ललवनात्युष्ण तीक्ष्णरुक्षविदाहिनः
तीक्ष्णरोक्षविदाहिनः आहाराराजसस्येष्ठा आहाराराजसस्येष्ठा दुःखशोकमयप्रदः दुःखशोकमयप्रदः यातयामं गतो रसं यातयामं गतो रसं पोते पर्यषितं च यत् पोते पर्यषितं च यत् उच्छिष्टमपि चामेध्यम् उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियं भोजनं तामसप्रियम्। এটা এইভাবে রাউন্ড ফিগারে দেওয়া ঠিক হয় নাই। আমি ঠিক বুঝতেছি না যে আমার কনসিডার করছে কি করে নাই, আমার বন্ধু বান্ধবকে কনসিডার করছে কি করে নাই। যাই হোক, এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট দেওয়া উচিত ছিল এবং সবার নাম ঠিকানা প্রকাশ করা উচিত ছিল, নাহলে বুঝবো কেমনে যে আমি আমার বন্ধু বান্ধব আছে কিনা লিস্টে।